আমরা শিখবো পৃথিবীর যে কোনো সেন্টেন্সকে নেগেটিভ কিভাবে করা যায় আর ইন্টারোগেটিভ কিভাবে করা যায়। এইখানে একটি নাম দেওয়া আছে, যে নামটি সম্ভবত আপনারা কখনোই শোনেন নাই। সে নামটি হলো ইন্টারন্যাশনাল নেগেটিভ। নেগেটিভের নাম শুনছেন, কিন্তু ইন্টারন্যাশনাল নেগেটিভের নাম শুনছেন কি? প্লিজ একটু কমেন্টে জানাইয়েন তো শুনছেন কিনা। যদি শুনে থাকেন সেটাও বলবেন, আর যদি শুনে না থাকেন তাহলে সেটাও বলবেন। ওকে, এবার ইন্টারন্যাশনাল নেগেটিভ কেন দেয়া হলো? কারণ ইন্টারন্যাশনাল মানে কি? আন্তর্জাতিক। আন্তর্জাতিক মানে কি? একজনের সাথে সম্পর্ক না অনেকজনের সাথে সম্পর্ক? একটু বলেন তো দেখি। সবার সাথে সম্পর্ক। তাহলে এই স্ট্রাকচারটি যদি পড়েন তাহলে পৃথিবীর সকল সেন্টেন্সকে নেগেটিভ করতে পাবেন ইনশাআল্লাহ। সেই স্ট্রাকচারটি হলো এরকমটাই, যে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব মানে এবি, আর নট প্লাস প্রিন্সিপাল। প্রিন্সিপাল ভার্ব মানে হচ্ছে পিবি। পৃথিবীর সকল সেন্টেন্সকে নেগেটিভ করতে চাইলে আপনারা এভাবে পড়তে পারেন, সাবজেক্টের পর এবি নট প্লাস পিবি। এভাবেও আপনারা শর্টকাট মনে রাখতে পারেন, এবং এভাবে পড়লে আমার মনে হয় বেশি মনে থাকবে। ওকে, তাহলে সাবজেক্টের পরে কি হবে বলেন? এবি নট প্লাস পিবি হবে। এবার আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এই এক্সাম্পলটা নেগেটিভ করা যায় কিনা একটু দেখি। এক্সাম্পলটা এরকমটাই, আই হ্যাভ ডান মাই ডিউটি। এই সেন্টেন্সটা যদি আমরা নেগেটিভ করতে যাই তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী প্রথমে আই ইউজ করব, এরপর সাহায্যকারী ভার্ব হলো হ্যাভ। এই হ্যাভটা দিয়ে দেই, এবি হলো এখানকার হ্যাভ। এরপর নট ইউজ করব, এরপর মূল ভার্ব দিয়ে দেবো, প্রিন্সিপাল ভার্ব। মূল ভার্ব হলো ডান। এরপর বাকি যেটা আছে এটা দিয়ে দেবো, আই হ্যাভ নট ডান মাই ডিউটি। আর একবার একটু আলোচনা করে দেই, পৃথিবীর সকল সেন্টেন্সকে যদি আপনার নেগেটিভ করতে যান প্রথমে সাবজেক্ট ইউজ করবেন, এরপর সাহায্যকারী ভার্ব দিয়ে দেবেন, এরপর নট, এরপর মূল ভার্ব দিয়ে বাকি অংশটুকু লিখে দেবেন। পৃথিবীর সকল সেন্টেন্সকেই এভাবেই আপনারা নেগেটিভ করতে পারেন। কিন্তু আমি আপনাদেরকে বলছিলাম দুইটা টেন্সের সাহায্যকারী ভার্ব থাকবে না। এবার যদি সাহায্যকারী ভার্ব না থাকে, দ্যাটস মিন অক্সিলারি ভার্ব যদি না থাকে, তাহলে নেগেটিভ করবেন কেমনে? বিষয়টি একটু আনক্লিয়ার হয়ে গেল, কনফিউজিং হয়ে গেল। তাহলে এটার একটা সলিউশন আছে। এই সলিউশনটা নেওয়ার জন্য আমরা একটা নোট পড়বো। সেই নোটটা হলো এখানে লিখে দেওয়া আছে, প্রেজেন্ট ইনডেফিনিট অথবা পাস্ট ইনডেফিনিট টেন্সের এবি থাকে না, তাই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের এবি হবে ডু অবলিক ডাস। কি থাকবে বলেন? ডু অবলিক ডাস। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাস হয়, আর বাকি সব ক্ষেত্রে ডু ব্যবহার করা হবে। কিন্তু ডাস যখন ইউজ করবেন তখন পিবি এর সাথে এক্সট্রা করে এস অথবা ইয়ে যুক্ত করা লাগবে না। আর পাস্ট ইনডেফিনিট টেন্সের এবি হবে ডিড, আর ডিড বাক্যে মূল ভার্বটি ভি1 হবে। ওকে, আমি আরেকটু শর্টকাট হয়ে বুঝাই, তাহলে বিষয়টি আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে একটু লিখে দিলাম, আপনারা দেখেন, ডু ডাস ডিড। তাহলে ডু অথবা ডাস এটা ব্যবহার করা হবে প্রেজেন্ট ইনডেফিনিটে ব্যবহার করা হবে, আর এই ডিডটা ব্যবহার করা হবে পাস্ট ইনডেফিনিট। তাহলে ডিড কয়টা পেলাম আমরা? একটা। যেহেতু একটা আছে সেহেতু সকল পার্সনের সঙ্গে ডিড ব্যবহার করা হবে। কিন্তু এইখানে একটা কন্ডিশন আছে, ডিড যখন আপনারা ব্যবহার করবেন তখন পিভি মানে মূল ভার্ব যেটা আছে এটা হবে ভি1। যখন আপনারা ডিড ব্যবহার করবেন তখন মূল ভার্বটা কি হয়ে যাবে বলেন? এটা ভি1 হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আর ডু অথবা ডাস আসলে আছে কয়টা? দুইটা। তাহলে এর ডিভাইডেশন অবশ্যই জানতে হবে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাস হবে, আর বাকি সব ক্ষেত্রে ডু ব্যবহার করা হবে। ওকে, আর একটি কন্ডিশন হলো, সেটি হলো যে ডাস বাক্যে মূল ভার্বের সাথে এক্সট্রা করে এস অথবা ইয়ে যুক্ত করা লাগবে না। এটা কিন্তু দিস পয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্লিজ point to be noted and try to memorize this point. এবার একটা এক্সাম্পল এখানে দেয়া আছে, এই এক্সাম্পলটা যদি আপনাদের সলভ করে দেই বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে দেখেন, হি ডিগস আ ওয়েল। এই সেন্টেন্সের সাহায্যকারী ভার্ব কিন্তু নাই। যেহেতু সাহায্যকারী ভার্ব নাই, তাহলে বুঝে নিতে হবে আইদার পাস্ট ইনডেফিনিট অর প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিট যদি হয় তাহলে ডু অথবা ডাস। যেহেতু ভার্বটা কি আছে? ভি1 আছে, তাহলে অবশ্যই এখানে ব্যবহার করা হবে ডু অথবা ডাস। যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে হি, দ্যাটস ওয়াই এখানে ডাস ইউজ করব, আর নট দেব, এরপর মূল ভার্বটি ভি1 করে বাকি অংশটা দেব। এবার আমি একটা ডু অথবা ডিড দিয়ে দেই, তাহলে বিষয়টি আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। সেটি হলো যে আই ওয়ার্ক ইন দ্য ফিল্ড। এই সেন্টেন্সের কিন্তু সাহায্যকারী ভার্ব নাই।
যেহেতু সাহায্যকারী ভার্ব নাই তাহলে বুঝে নিতে হবে প্রেজেন্ট ইনডেফিনিট বা পাস্ট ইনডেফিনিট। মূল ভার্বটি যেহেতু V1 এ আছে তাহলে অবশ্যই এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। এই জন্য আই এর পরে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, এই জন্য আপনারা কি দেবেন, ডু ইউজ করবেন। এরপর নট দিবেন, এই যে দেখেন প্রথমে সাবজেক্ট, এরপর অক্সিলারি ভার্ব বলে ডু, এরপর নট ইউজ করবেন, এরপর মূল ভার্বটি যেটা আছে সেটাই দিয়ে দেই, কোনো ঝামেলা নাই, ওয়ার্ক। এরপরে ইন দ্য ফিল্ড ইউজ করি, ইন FIELD ফিল্ড। আশা করি বুঝতে পেরেছেন। এবার এই পৃথিবীর সকল সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করবেন কিভাবে, এই জন্য আপনাদের কি করতে হবে, প্রথমে সাবজেক্টের আগে এবি ইউজ করতে হবে, এবির পরে সাবজেক্ট দিবেন, এরপর পিভি, তারপর যা যাবতীয় আছে দিয়ে কোয়েশ্চন মার্ক দিয়ে দেবেন। তাহলে পৃথিবীর সকল সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে গেলে সাবজেক্টের আগে এবি হবে, এরপর সাবজেক্ট, এরপর পিভি থেকে যা যাবতীয় আছে দিয়ে দেবেন। ওকে, এবার এক্সাম্পলটা একটু আলোচনা করে দেই। এখানে হি ডিগস আ ওয়েল, সেম এক্সাম্পল দেওয়া আছে। এখানে সাহায্যকারী ভার্ব নেই, আমি পূর্বে আলোচনা করছিলাম এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ডাজ ব্যবহার করা হবে। এরপর সাবজেক্ট দিলাম হি, ডাজ বাক্যে মূল ভার্বের সাথে এক্সট্রা করে এস আর ইএস যুক্ত হবে না, দ্যাটস ওয়াই এইখানে শুধু ডিগ দিব, দেওয়ার পরে আ ওয়েল। আশা করি বুঝতে পেরেছেন। এবার যদি আমি এই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করতে যাই তাহলে প্রথমে কি দিতে হবে, সাহায্যকারী ভার্ব, কিন্তু এইখানে তো সাহায্যকারী ভার্ব নাই, এখানে আছে কি আছে বলেন, শুধু মূল ভার্ব আছে, এবং মূল ভার্বটা V1 এ আছে, এর সঙ্গে এক্সট্রা করে এস বাই এস নাই। আর একটা কথা হলো এটা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, যার কারণে আপনারা কি ইউজ করবেন, ডু ইউজ করবেন। এরপর আই ইউজ করবেন, আই হলো সাবজেক্ট, এরপর ওয়ার্ক ইউজ করে দেবেন। কেন ওয়ার্ক ইউজ করলাম, কারণ ইন্টারন্যাশনাল ইন্টারোগেটিভে দেওয়া আছে প্রথমে এবি দিতে হবে, এরপর সাবজেক্ট দিয়ে দেবেন, এরপর পিবি মানে মূল ভার্ব, এই মূল ভার্বটা হলো এখানকার ওয়ার্ক, এরপর যা যাবতীয় আছে সবটাই লিখে দেবেন, শেষে কোয়েশ্চেন মার্ক দিয়ে দেবেন, ইনশাল্লাহ 100% রাইট আনসার হয়ে যাবে। এই জন্য এইখানে ইন দ্য FIELD ফিল্ড এভাবে আপনারা এটা করতে পারেন। তবে ইন্টারোগেটিভ নেগেটিভ যদি হয়, এটা তো শুধু ইন্টারোগেটিভ হলো, কিন্তু ইন্টারোগেটিভ নেগেটিভ যদি হয় শুধু একটা কাজ করবেন, এই যে সাবজেক্টের আগে একটা শর্ট নট ইউজ করবেন, তাহলে এটাকে ইন্টারোগেটিভ নেগেটিভ, তাহলে ইন্টারোগেটিভ নেগেটিভ হয়ে যাবে। যদি সাবজেক্ট যে সাহায্যকারী যে ভার্বটা আছে এটা সাবজেক্ট আগে দেবেন, আর এর সাথে একটা শর্ট নট ইউজ করবেন, এই এন, এই শর্ট, এই যে নটটা আছে এই নটটা যদি সাবজেক্টের আগে ইউজ করেন তাহলে শর্ট নট ইউজ করবেন, আর যদি সাবজেক্টের পরে ইউজ করেন তাহলে এটা হবে সাবজেক্টের আগে, আর আপনারা চাইলে এই নটটা সাবজেক্টের পরে দিয়েও আপনারা কি করতে পারেন, ইন্টারোগেটিভ নেগেটিভ করতে পারেন। তবে মাথায় রাখতে হবে শুধু ইন্টারোগেটিভ হলে কিন্তু নট থাকবে না, আর যদি ইন্টারোগেটিভ নেগেটিভ হয় তাহলে অবশ্যই নট ইউজ করতে হবে। আরেকবার সাম আপ করে দেই, পৃথিবীর সকল সেন্টেন্সকে নেগেটিভ করতে গেলে আমি এটা নাম দিয়েছি ইন্টারন্যাশনাল নেগেটিভ, মানে পৃথিবীর সকল সেন্টেন্সকে নেগেটিভ করার একটা ওয়ে। প্রথমে সাবজেক্ট, এরপর এবি নট পিবি, এভাবে একটু মনে রাখবেন, এবি নট পিবি, সাবজেক্টের পর এবি নট পিবি, এভাবে আপনারা এটা করতে পারেন। পৃথিবীর সকল সেন্টেন্সকে যদি আপনার ইন্টারোগেটিভ করতে চান তাহলে আপনারা অবশ্যই সাবজেক্টের আগে সাহায্যকারী ভার্ব দেবেন, এরপর সাবজেক্ট, এরপর মূল ভার্ব থেকে বাকি অংশটুকু, কিন্তু শেষে অবশ্যই কোয়েশ্চেন মার্ক দেবেন। কোয়েশ্চেন মার্ক দিতে যদি ভুলে যান তাহলে সেন্টেন্স, অনেক টিচার আছে সেন্টেন্স পুরোটাই কেটে দেবে। আর যদি ইন্টারোগেটিভ নেগেটিভ করতে যান তাহলে ওই সাহায্যকারী ভার্বের সাথে একটা শর্ট নট ইউজ করবেন, আর যদি আপনি শর্ট নট ইউজ না করতে চান তাহলে সাবজেক্টের পরে ফুল নট ইউজ করে আপনার ইন্টারোগেটিভ নেগেটিভ করতে পারেন। আশা করি এই টপিকটি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। আরেকটি কথা, তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার অথবা ডিগ্রি ফার্স্ট ইয়ার অথবা ডিগ্রি থার্ড ইয়ারে পড়তেছো এবং তোমাদের যাদের কম্পালসারি ইংলিশ সাবজেক্টটি আছে তাদের জন্য আমাদের অনলাইনে পেইড কোর্স চলমান আছে। তোমরা চাইলে এই কোর্সে জয়েন করতে পারো। এই পেইড কোর্সে জয়েন করলে 100% পাস তো করবাই, সাথে ভালো কিছু শিখেই পরীক্ষার হলে যেতে পাবা এবং ভালো স্যাটিসফ্যাকশন নিয়েই পরীক্ষার হল থেকে বাইরে হতে পাবা ইনশাআল্লাহ। ওকে, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।